ভাই আপনার যে জিনিসের অবস্থা, এত ছোট জিনিস এ দুটা মেসেজ করতে গিয়ে তোমার জীবন শেষ হয়ে গেল। কি ব্যাপার, সারাটা দিন পার হয়ে যেতেছি, একটা কাস্টমারও তো আইতেছে না। আপা, আমি একটা জিনিস বানাবো, এটা মাপ দিয়ে। মিয়া দিলেন তো মনটা নষ্ট করে। কেন, কি করবা? আপনি জানেন না যে আমি মহিলা সে কোনো মাপ নেই না, মানে ব্যানার দেন নাই যে লেডি চালাও না। না, আমি তো দেখি নাই ক্যামেরা। দেন আমি চলে যান, আমি আপনার মাপ নেই। কেন আমার মাপ নেবেন না? কেন, আপনি তো মহিলা মানুষ, তাই আপনার কাছে মাপ দিতে এসেছি। আরে মহিলা তো অভদ্র বেশি, বললাম না মহিলা সে মাপ নেই না, জানেন না? মেয়ের দোকানে একটা মেয়ে আসে, আর না মেয়ের দোকানে পুরুষ মানুষ আসে। আপনি আসলে অশিক্ষিত, ব্যানার দেন নাই, ব্যানারে কি লেখা আছে যেখানে মহিলা মানুষ এলাও না। আমি পুরুষের লিগে দর্জিগিরি শিখাইছি একবার ইন্ডিয়া থেকে। আমি কি আপনার লিগে শিখাইছি? জানাবে আপনি কি চেনা আছে যে আমি সেন্টার মাপ নিবো? আরে সেন নাই তো কি হয়েছে, আমার তো অন্য কিছু আছে। দেখেন আপনার যেটা আছে ওটা মাপ আমি নিতে পারবো না, ওটা আপনি সুপার গ্লু দিয়ে আটকে রেখে প্লিজ এখন যান। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আর আসুন না। একদিন আপনার কাছে বানাইছিলাম, আর বানাবো না। আপনি পুরুষ গোটা নিয়ে আসেন না, পুরুষ গোটা নিয়ে বসে থাকেন। থাকেন আপনার মতন বেলজার ব্যাস হেরে আমি দেখি না টেলা সালা বেটে। আসলে খারাপ মহিলা কোনোভাবেই বুঝে না, বেদ্যপ মহিলা, অশিক্ষিত মহিলা। মহিলাকে তো করে আমি ফাটার মাপ নেই না, আমি নিয়েছি খারার মাপ। আমার কথাই বুঝে না, খারাপ বলে যে কখন আবার কে জানে। ঠিক আছে, স্যার বলেন আমি এখন আপনার জন্য কি করতে পারি? কাপড় বানাইতে দিতে আইছি। ও নিচেরটা যাচ্ছেন এর দুটোটাই। আচ্ছা, ওই ভাবতেছি কি ওটা কি বেশি ঝুলে গেছে নাকি টান টান আছে আর কি? এখনো টান টান আছে। ঝুলেনি না? ঝুললে একটু বেশি কাপড় লাগবে। আসলে ঝুলানোর মানুষ নেই তো, এই জন্য বেশি ঝুলে নাই। ঝুলানো মানুষ নাই? না, আমি তো মুখের কথা বিশ্বাসী না। দেন নাই যে মেজারমেন্ট টেপ, এটাতে মাপ দিই। মাপ দেন। দেখি চেনটা খুলেন। কি ব্যাপার, জিনিসটা একটু ছোট, কাপড় একটু কম লাগবে। এই যে আমি বললাম না যে আসলে এটা ঝুলানোর মতন মানুষ নাই তো। না জিনিসের কথা বলছি, মানে খারাপটা ছোট কিন্তু সাথে যে হানটা দুটো যেটা ঝুলে গেছে ওর কারণে ওখানে একটু কাপড় বেশি। আপনি এইগুলা মাপতেছেন কে? আমি তো বানাইতে দিতে আইছি কাপড়। আরে ভাই আপনি বুঝেন না কেন, আমি ইন্ডিয়া থেকে পুরুষের কাপড় বানানোর প্রশিক্ষণ দিয়ে আসছি, শুধু পুরুষদের হান্ডা পে বানাই। ও, আর কিছু বানান না? হ্যাঁ বানাই, এই মাঝে মাঝে মনে করে একটু মেসেজ দিয়ে দিই, সেটা আর কি গোপনে। ও, ওটা গোপনে? পাবলিক করি নেই এখনো, পাবলিক করলে তো কাস্টমারের ভিড় লেগে যাবে। আজকে আমার একটু মেসেজ দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যাবে, যে শুধু যে দুটা ডিম আর একটা কলার। আচ্ছা, তাহলে তো ভালোই হয়। মজা নিতে হবে তার। টাকা পয়সা ওটা নিয়ে চিন্তা করেন না, ওটার কোনো কমতি নেই। এগুলো দিয়ে মাপ দিলে হইব না। আপনার এই জিনিসটা মাপার লিগে আমার স্পেশাল একটা মেজারমেন্ট টেপ আছে। ও আচ্ছা, মনে করেন খাড়ারে মাপ দিতে হবে ফাড়া দিয়ে, ফাড়া ছাড়া খাড়ার মাপ চলবেই না। ও তাহলে এটা মাপ দিবেন কোন জায়গায়? আপনি এনে শোন আমি দেখাইতেছি। এনে শুয়ে পড়তে হবে? হ্যাঁ। এনে শুয়ে পড়ব? হ্যাঁ শান শান, সেটা আপনি করবেন না দিতে দেবো। আপনি খুললে ভালো হয়। কি হবে না ভাই, এই সাথে যে সুতার গুলো রয়েছে এগুলো পরিষ্কার করেন কতদিন? কি করব রে ভাবি, এগুলো পরিষ্কার করে কি করব? আচ্ছা সমস্যা নাই, আপাতত কাজটা চালাই দিই, আমি কি করার। কিন্তু আমার এই পরিষ্কার জায়গাটা মেজারমেন্ট টেপটা আপনার মানে দিলে কি যে একটা অবস্থা হইব, আমি এই চিন্তাই করতেছি। দাঁড়ান নেন, এবার বাদ দেন, আপনার মাপটা নেওয়াই বলেছি। প্রচুর কষ্ট হয়ে গেছে ভাই, জিনিসটা ছোট তো এ নিয়ে তো কষ্ট হয়ে গেল। আসল কথা কি ভাবি, এটা তো এখন পর্যন্ত কোনো খাওনি খায় না। ও তার মানে আপনি পারছি। হ্যাঁ, খাওন খায়। কইলাম ছোট থাকলে কিন্তু সাঁতার ছিল বেশি।
খাওন খাইলে তো মনে করেন যে বড় হইব। আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমি আপনার প্রতিদিনই খাওয়ামু আর বড় হইব। আর এই যে আশেপাশে ওটি একবারে আয় হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে যাই। আচ্ছা কিছু লাগবে না, কারণ জিনিসটা ছোট তো, এর লেগে কিছু লাগবে না। না আমি ওই যে কাপড় নিতে এমন না। ও হ্যাঁ, ভালো কথা, মাপ দিয়ে রেখে দিই। আচ্ছা কত ঠিক পরে আবার ভুলে যাবো আমি। বুঝছে? 4-5 4-5, হ্যাঁ। তাহলে আসি। যাক, আমি মেলা দিন পরে ওটা খাওয়ান দিলাম তো, অন তো খালি খাবার চাবো, তখন কি বলবো? আইবেন, প্রতিদিন মাপ মই, প্রতিদিন খাওয়ান পেলে একটু একটু করে বড় হইব, যখন কম 10-12 ইঞ্চি পর্যন্ত হইব তখন একটু খাওয়ান কমাই দিব নিছা। আচ্ছা তাহলে আজকে যাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসি। ইস, বাচ্চারে করছে কি রে?